ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, বিতর্কিত আইএমএফ এর ঋণ চুক্তি পুনর্বিবেচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আর সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের টালবাহানা মেনে নেওয়া হবে না। রিপোর্ট ফরুক বাবুর। সাধারণ মানুষের আর্থিক সচ্ছলতায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দেশ থেকে এ পর্যন্ত $234 বিলিয়ন পাচার হয়েছে। এ টাকা দেশে ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের আইএমএফ এর ঋণ নেয়ার সমালোচনা করেন আক্তার হোসেন। আইএমএফ যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যুত্থানের সরকার তাদেরকে অবশ্যই আইএমএফ এর সাথে যে চুক্তি আছে সেই চুক্তির পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে, মূল্যস্ফীতিও বাড়বে, যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা ও অটোরিকশা চালকদের সাথে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, জুলাই বিপ্লবের অংশীজনদের ছাড়া শুধু রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় যেতে দেয়া হবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই যে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা মাঠে থাকবে। আপনাদের ওই কলা কৌশল এবং যে ছল ছাত্রের যে রাজনীতি রয়েছে তাকে আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিব। জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটকে অনুযায়ী সরকারকে যেহেতু ছাত্র জনতা বসিয়েছে, আপনাদেরকে কাজ করতে হবে ওই অনুযায়ী, কোনো হেলাফেলা করা চলবে না। অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।